আশা করি তোমরা ভালোই আছো। আজকে ক্লাস 9-এ জিওগ্রাফি থেকে একটি টপিক আমি তোমাদের সামনে তুলে ধরেছি। টপিকটি কি না আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় বা আগ্নেয় পর্বত কাকে বলে, না ভূগর্ভস্থ বা ভূ অভ্যন্তরে আগ্নেয় পদার্থ বা ম্যাগমা কি হয় না কোনো ফাটল বা বিদার বরাবর তীব্র গতিতে কি হয়, নিচ থেকে পুরো ছিদ্র বরাবর এই ফাটল বা ছিদ্র বরাবর বাইরে প্রবল গতিতে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর জমা হয় বা সঞ্চিত হয়, সঞ্চিত হওয়ার পর কী হয়, ঠান্ডা হয়, শীতল হয়ে গিয়ে কি হয় না যে রূপটি সৃষ্টি হয় তাকে বলা হয় কি আগ্নেয় পর্বত। সাধারণত এই আগ্নেয় পর্বত বেশিরভাগ আমরা দেখতে পাই কোথায় না জাপানের ফুজিয়ামা, ইতালির ভেসুভিয়াস, তারপরে কাকাতোয়া, তারপরে হচ্ছে আরও রয়েছে কি না কিলিমাঞ্জারো। এগুলো কি না সব আগ্নেয় পর্বতের উদাহরণ। তা আগ্নেয়তা কি হয় না অগ্নুৎপাতের ফলে এটি সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ এটা কি না অগ্নুৎপাতের ফলে নির্গত ধোঁয়া বা ছাই, যেটা কার মতে না ম্যাকডোনাল্ডের মতে কি না ভূ অভ্যন্তরে যে রয়েছে কি না ম্যাগমা, ধোঁয়া, ছাই, সেগুলো কি হয় তীব্র গতিতে বাইরে বেরিয়ে আসে। সেইগুলো এই তার মতে ম্যাকডোনাল্ডের মতে এটা। আবার কিছু কি বলা হয়েছে না কিছু পাইরোক্লাস জাতীয় পদার্থ এই ম্যাগমার সঙ্গে বাইরে বেরিয়ে আসে। তাহলে একে এইভাবে কী হবে না আগ্নেয় পর্বতের ছবি এঁকে তোমরা যদি সুন্দরভাবে দেখাতে পারো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ভালো নাম্বার আনতে পারবে। তাই তোমরা যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানিও।